Assalamu alaikum everyone, I'm Nurajinat Mim and I welcome you all in this discuss session. সো আজকে আসলে আমি কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি, খুবই কমন একটা প্রশ্ন যেটা সাধারণত আমাদের মনে এসে থাকে, সেটা হচ্ছে ইংরেজি শেখা কি খুবই কঠিন? সো আজকে একটু আমরা এটা নিয়ে আলোচনা করব যে ইংরেজি শেখা কি আসলেই কঠিন নাকি সহজ, যদি কঠিনও হয় সহজও হয়, শিখবো কীভাবে? সো ইংরেজি কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড একটা ল্যাঙ্গুয়েজ শেখা কিন্তু খুব বেশি কঠিন যে তা নয়, কিন্তু এর পেছনে খুব সময় দিতে হবে, এই কথাটা সত্যি। সো আমরা যদি আসলে ইংরেজি শিখতে চাই, ইংরেজিকে সহজ করে শিখতে চাই, তাহলে আমাদেরকে কী কী করতে হবে? কিছু স্টেপস অবশ্যই রেগুলারলি ফলো করতে হবে। তাদের মধ্যে সবার প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে প্রচুর ইংরেজি শোনা। দ্যাট মিনস উই হ্যাভ টু ইমপ্রুভ আওয়ার লিসনিং স্কিল অ্যাট ফার্স্ট। কারণ আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের আশেপাশের যদি কোনো ছোট বাবু থাকে, তাদেরকে যদি একটু লক্ষ্য করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো সবার আগে সে কথা বলাটা কীভাবে শিখে, তার আশেপাশে যারা আছে তাদের কথাগুলো কিন্তু শোনে এবং শুনে শুনে নিজে বলার চর্চা করে। সিমিলারলি আমরা একটা ল্যাঙ্গুয়েজ শিখতে চাচ্ছি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এর জন্য কিন্তু আমাদের ইংরেজি প্রচুর শুনতে হবে। প্রতিদিন সবাই 30 মিনিটস করে আমরা ইংরেজি শুনবো। সো কী শুনবো, এটা আসলে কোনো ডিভিশন নেই বা কোনো ক্যাটাগরি নেই, আমাদের যার যা ইচ্ছা আমরা সেটাই শুনতে পারি। আমরা নিউজ দেখতে পারি, আমরা মুভি বা সিরিজ দেখতে পারি, ইংরেজি গান শুনতে পারি, বা আমরা যে কোনো ডকুমেন্টারি দেখতে পারি, এনিথিং দ্যাট উই অ্যাকচুয়ালি ওয়ান্ট আমরা সেটাই দেখতে পারি। দেন 2 নম্বর স্টেপ সেটি হচ্ছে আমাদেরকে ইংরেজি কথা বলার চর্চাটা করতে হবে। আদারওয়াইজ দেখা যায় অনেক সময় আমরা অনেকেই জানি অনেক কিছু, কিন্তু যখন একটা সিচুয়েশন আসে কথা বলার মতো বা একটা প্রেজেন্টেশন দেওয়ার মতো, তখন আর আমরা কিছু বলতে পারি না, তখন আমরা চুপ হয়ে থাকি। অনেক সময় দেখা যায় যে আমরা চিন্তা করতে পারি, কল্পনা করতে পারি যে আমাকে কী বলতে হবে, বাট উই কান্ট স্পিক ইট আউট। অ্যান্ড এর জন্যই কিন্তু ইংরেজি বলার চর্চাটা একটু একটু করে গড়ে তুলতে হবে। সো ফার্স্ট অফ অল আমরা অলরেডি সবাই কিছু না কিছু ইংলিশ জানি, সেই ইংরেজিগুলো দিয়ে শুরু করতে পারি। ফর এক্সাম্পল, হ্যালো, হাউ আর ইউ, আই এম ফাইন, হোয়াট আর ইউ ডুইং, আই এম স্টাডিং, ব্লা ব্লা ব্লা। এরকম সিম্পল কথা দিয়ে আমরা আমাদের লেসনগুলো শুরু করতে পারি। এরপর আমরা আস্তে আস্তে একটু একটু করে অ্যাডভান্স লেসনের দিকে চলে যাব। সো তাহলে সবার আগে কী করতে হবে? প্রচুর ইংরেজি শুনতে হবে, প্রচুর ইংরেজি বলার চর্চা করতে হবে। দেন একটা স্টেপ আছে যে আমরা আমাদের ভোকাবুলারি কীভাবে এনরিচ করতে পারি, বিকজ অনেকে আমরা ভোকাবুলারি এনরিচ করতে চাই। এর জন্য একটা খুবই ভুল ওয়ে হচ্ছে ভোকাবুলারি মুখস্থ করতে যাওয়া। এরকম কিন্তু অনেক বই আছে যে ভোকাবুলারি শিখে ফেলুন 1 মাসে, 1 সপ্তাহে ভোকাবুলারি শিখে ফেলুন। বেসিক্যালি এরকম কোনো বই পড়ে কিন্তু আমরা ভোকাবুলারি শিখতে পারবো না, মুখস্থ করতে পারবো না। বিকজ ভোকাবুলারি আমরা এর জন্যই শিখি যাতে করে আমরা অ্যাপ্লাই করতে পারি এই ভোকাবুলারিকে আমাদের কনভারসেশনে বা রাইটিংয়ে। সো এর জন্য যেটা করতে হবে, ভোকাবুলারিগুলো শিখতে হবে সবসময় একটা প্র্যাকটিক্যাল ওয়েতে। ফার্স্ট অফ অল যখন আমরা কোনো একটা কিছু শুনছি ইংরেজি বা কিছু দেখছি, অনেক নতুন ওয়ার্ডই কিন্তু আমরা পেয়ে যাই। সেই ওয়ার্ডটাকে নোট ডাউন করে রাখবো, ইংলিশ মিনিংটা বের করার ট্রাই করবো এবং এর সিনোনিমস এবং অ্যান্টোনিমসগুলো খুঁজে বের করবো। তো যখন আমরা এর সিনোনিমস অ্যান্টোনিমসগুলোকে দেখবো, অলরেডি দেখবো এর মধ্যে অনেক ওয়ার্ড আমাদের জানাই আছে, তখন কিন্তু এটা মনে রাখাটা আমাদের জন্য খুব সহজ হয়ে যায়। সো একটা নতুন ওয়ার্ডকে আমরা পেলে কী করবো? ইংলিশ মিনিং জানার ট্রাই করবো, সিনোনিমস অ্যান্টোনিমস জানবো, এবং সবার শেষে কী করতে হবে? একটা ছোট্ট সেন্টেন্স নিজে থেকে মেক করে ফেলতে হবে। ওয়েল, দেন উই হ্যাভ সাম মোর কোয়েশ্চেন্স, লাইক আমরা কোন অ্যাকসেন্ট ফলো করবো বা আমরা কোন ইংরেজি শিখবো, ব্রিটিশ নাকি আমেরিকান? সো যদি কোন ইংরেজি শিখবো বলি, ইংরেজির কোনো সেকশন নাই ব্রিটিশ ইংলিশ নাকি আমেরিকান ইংলিশ। বাট যদি আমরা একটু অ্যাকসেন্টের কথা বলি, তাহলে আমি সবার আগেই বলবো অ্যাজ এ বিগিনার অ্যাকসেন্টের দিকে ফোকাস করার কোনো দরকার নেই। আমাদেরকে জাস্ট দেখতে হবে আমরা নিজেরা ঠিক মতো সব কিছু প্রোনাউন্স করতে পারছি কিনা, দ্যাটস ইম্পর্ট্যান্ট। কোন অ্যাকসেন্ট ফলো করবো সেটা কিন্তু ফার্স্ট অফ অল মোটেও ইম্পর্ট্যান্ট নয়। যখন আমরা ইংরেজি প্রচুর শুনবো, বলা ট্রাই করবো, আমাদের গ্রামার মিস্টেক্স ফাইন্ড আউট করতে পারবো, আমাদের প্রোনাউন্সিয়েশন ঠিক থাকবে, তারপর গিয়ে আমরা চাইলে যে কোনো একটা অ্যাকসেন্ট চুজ করতে পারি। সো এই ক্ষেত্রে কিন্তু কোনো ধরাবাঁধা নিয়ম নেই, আমার যে অ্যাকসেন্ট পছন্দ আমি সেটাই চুজ করতে পারি। সো অ্যাকসেন্টের ম্যাটারটা আসলে কীরকম? অ্যাকসেন্টের ম্যাটারটা হচ্ছে আমরা যে বলি বাংলা ভাষা, এখন যারা চট্টগ্রামে থাকে তারাও বাংলা ভাষায় কথা বলে, যারা ঢাকায় থাকে তারাও বাংলা বলে, যারা বরিশালে থাকে তারাও বাংলা বলে, কিন্তু এক এক জায়গায় কিন্তু এক একটা আঞ্চলিকতা আছে, এক এক ধরনের টান আছে। এই জিনিসটাকে আমরা বেসিক্যালি ইংরেজিতে বলছি অ্যাকসেন্ট। তার মানে এক একটা কান্ট্রির দিক থেকে বা এক একটা রিজিয়নের দিক থেকে ইংরেজি বলার স্টাইলটা এক একজনের এক এক রকম, সেটাকে আমরা অ্যাকসেন্ট বলছি। ফার্স্ট অফ অল প্রত্যেকটি মানুষের আলাদা একটা অ্যাকসেন্ট থাকেই,
এরপর আমরা চাইলে যে কোনো একটা অ্যাকসেন্টকে আসলে চুজ করে নিতে পারি। সো অ্যাকসেন্ট নিয়ে খুব বেশি টেনশন করার কোনোই দরকার নেই। এবং ইংরেজি পড়ার একটা চর্চাও গড়ে তুলতে হবে। সিম্পল বুক দিয়ে আমরা স্টার্ট করতে পারি, খুব কঠিন বই যে পড়তে হবে তা নয়, আমরা চাইলে যে কোনো নিউজ পেপারও পড়তে পারি। সো ওয়েল, এই স্টেপসগুলোকে যদি আমরা ফলো করতে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজেই ইংরেজি শিখে ফেলতে পারি। সো এখন যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন ইংরেজি শেখা কি আসলেই কঠিন, তাহলে উত্তরটা কী হবে? ইংরেজি শেখা কিন্তু মোটেও কঠিন না, শুধুমাত্র এখানে আমাদেরকে একটু সময় দিতে হবে, একটু ইংরেজি নিয়ে ঘাটাঘাটি করতে হবে, একটু কাজ করতে হবে, তাহলেই ওভারঅল আমরা ইংলিশের যে কম্পিটেন্সি আছে সেটাকে গেইন করতে পারবো। সো ওয়েল, দেখা হবে ইনশাল্লাহ সবার সাথে পরবর্তী একটা লেসনে বা পরবর্তী একটা ডিসকাশনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।